জীবনে চলার পথে আমরা প্রায়শই পথ হারিয়ে ফেলি। তখন খুঁজি কাউকে যে আলো দেখাবে, যাকে অনুসরণ করে এগিয়ে চলা যাবে। কিন্তু গৌতম বুদ্ধ একদিন বলেছিলেন, আত্মদীপ ভব, অর্থাৎ নিজের আলো নিজেই হও। আজকের গল্পটি এক যুবক, তার আত্মসংঘাত আর বুদ্ধের সেই কালজয়ী শিক্ষা নিয়ে। বিনয় ছিল এক সাধারণ যুবক, কিন্তু খুব দ্বিধাগ্রস্ত। সে কখনোই নিজের সিদ্ধান্তে বিশ্বাস করতে পারত না। বন্ধুরা যা বলতো সে তাই করত, পরিবার যা চাইতো সে সেটাই ভাবত। সারা জীবন কাটছিল অন্যের চোখে ঠিক হওয়ার চেষ্টায়, কিন্তু তবুও যেন সে খুশি ছিল না। একদিন বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে সে ভেবেছিল শিক্ষক হবে, কিন্তু পরিবার বলল ডাক্তারি পড়ো, ওতেই সম্মান আছে। সে পড়ে গেল মেডিকেলে। মাঝে মাঝে সে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলতো, আমি কি নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারি না? এই প্রশ্নগুলো এতদিন জমেছিল মনে। একদিন হঠাৎ এক আত্মীয়র পরামর্শে সে চলে গেল বুদ্ধের আশ্রমে, এক পাহাড়ি গ্রামে নির্জন প্রকৃতির কোলে। গিয়ে সে দেখতে পেল সবাই শান্ত ধ্যান করছে, বই পড়ছে, কেউ কারো উপর নির্ভর করছে না, অথচ সবাই একে অপরের প্রতি দয়ালু। সন্ধ্যায় ধ্যান শেষে বুদ্ধ সবার সামনে এসে বসলেন। বিনয় উঠে দাঁড়িয়ে বলল, ভগবান, আমি জানি না আমি কে। আমি সারা জীবন অন্যদের কথা শুনে চলেছি, নিজের আলাদা কোনো পথ নেই আমার। আমি কি করব? বুদ্ধ শান্তভাবে বললেন, তুমি কেন নিজের আলো খোঁজো না? বিনয় কাঁপা কণ্ঠে বলল, আলো মানে কি? পথ তো আপনি দেখাবেন। বুদ্ধ তখন একগাল হেসে বললেন, আমি তোমাকে পথ দেখাতে পারি, কিন্তু হেঁটে যেতে হবে তোমাকেই। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মদীপ ভব, নিজের আলো নিজেই হও। বিনয় চুপচাপ বসে রইল। বুদ্ধ তখন উদাহরণ দিয়ে বললেন, একজন ব্যক্তি যদি অন্ধকার রাস্তায় হেঁটে যায় এবং প্রতিবার অন্য কারো হাতে বাতি চায়, তবে একসময় সে একা পড়ে যাবে। কিন্তু যদি নিজের ভিতরে আলোকে জ্বালাতে শেখে, তবে অন্ধকার তার ক্ষতি করতে পারবে না। বুদ্ধের কথার বিনিময়ে মন কাঁপে। সে বুঝতে পারে অন্যদের মন ভোলাতে গিয়ে সে নিজের মনটাই হারিয়ে ফেলেছে। বুদ্ধ আরও বললেন, তোমার ভিতরে যে আলো, তা জ্ঞান, ধ্যান আর উপলব্ধির আগুনে জ্বলে ওঠে। সেই আলো শুধু তোমাকেই পথ দেখাবে, আর কেউ না। সেই দিন থেকেই বিনয় নিজের জীবন বদলে ফেলে। সে নিজের চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, ভুল করলেও শেখে। সে বুঝতে পারে ভুল করলেও সেটা আমার হবে, কিন্তু আমি অন্তত নিজের মতো করে বাঁচব। বন্ধুরা, আমরাও কি এমনই নই? সব সময় খুঁজি বাইরের আলো, কখনো বাবা মা, কখনো বন্ধু, কখনো সমাজ। কিন্তু মনে রেখো, সবচেয়ে শক্তিশালী আলো লুকিয়ে থাকে তোমার নিজের ভিতরেই। আত্মদীপ ভব, নিজের আলো নিজেই হও। আজ থেকেই নিজের পথ নিজে বেছে নাও, নিজের জীবনের দায়িত্ব নাও, কারণ কেউ তোমার জুতো পরে তোমার পথ হাঁটবে না।